দেবরায় লোধা গৃহবধূ শ্রেয়তাহানি আটক জওয়ান। ইতিমধ্যে তাকে দেওয়া অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। প্রতিক্রিয়া দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। লোধা সম্প্রদায়ের গৃহবধূর শ্রেয়তাহানির অভিযোগ, ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, ইতিমধ্যে ওই জওয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিল হাইকমান্ড। ওই গৃহবধূর অভিযোগ, জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জওয়ান। তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয়। তারপরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আমি জামা প্যান্ট কেচে দিয়ে মিলতে গেছিলাম, সেখানে তার আছে আমাদের। কোনখানে ওটা? ওই যে বেড়ার এই পাশে। স্কুল? স্কুলে না, স্কুলের ভিতরে যাইনি, বেড়ার এই পাশে তারটা আছে, মানে যেখানে ভোট হচ্ছে তার পিছনে। এই যে সাইডে জমিনের ধারে। আচ্ছা, ওখানে মিলতে গেছিলাম। একটা পুলিশ আসে আমাকে জিজ্ঞাসা করতেছে, বলে তোমাদের বাড়িতে কি চেয়ার আছে? আমলি না। বলে তাহলে টুল? আমলি না। তাও না বলা সত্ত্বেও সে বাড়ির ভিতরে ঢুকতে দিয়ে আমাকে জিজ্ঞাসাপত্র করতেছে। দিয়ে আমি কথা বলার পর সে চলে গেছে। আমি জানি হয়তো আর কিছু বলবে না। সে কিছুক্ষণ পর আবার আঁকড়ো গ্লাস করে নিয়ে আর আসছে। এইখানটা আমি রান্না করতেছিল, রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, এরকম বলতেছে। আমি কিছু বলিনি। দিয়ে সে জল বোতল মাগতো না, আমি জল দিচ্ছি। সে জল চাইতো না, বলি যে আমি খাবো, আমাকে জল দাও। জল দিত না। সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখিনি, আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল। আর যখন জল বোতল দিয়ে সে আমার হাতে ধরছে, জল খাবার পর বাড়িতে ঢুকে আসে বুঝেছিল যে আমি যদি ঘরে ঢুকি, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে হয়তো সে কিছু না কিছু করবে বলে। ওই জন্যই ঘরে ঢুকে বুঝেছিল। আমি তো ভয়ে, আমার হাত উঠেছিল, আমি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে আমি বাড়ির লোককে দেখতে পারিনি। বাড়িতে কেউ ছিল না তখন? না। কজন ছিল? সিআরপিএফ একলাই ছিল। একলাই এসেছিল? অভিযোগ জানিয়েছো থানায়? পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে দেবরা থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে ওনাকে হাইকমান্ডের হাতে তুলে দেয়। তারপর ওই জওয়ানদের কাছে সার্ভার্স অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে সূত্রের খবর। এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। দেখতেই পাচ্ছি মানুষের বেরিয়েছে সকালে, তো মহিলাদেরকে ভোট করতেই পারে। তখন আমরা আবার পুলিশকে পাঠাই আমি 3-4 এবং আজকে যেখানে আমরা গেলাম সবাই সেখানে এবং আমি যাওয়ার পরে বা পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হলো, তারপরে সব মহিলাদেরকে বাড়ি থেকে ডাকা হলো। এখন ভোটটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। আমি যেটা একটু আমি বলছিলাম যে 10 বছর ধরে আমরা আগলে রেখেছিলাম ঘাটাল, যে এইখানে কোনো অশান্তি বা কোনো তৃণমূল কংগ্রেস কাউকে মারধর করে। কিন্তু আজকে যখন ওদের ভোটের দিনে যখন দেখতে পাচ্ছে তাদের পায়ে চলে যাচ্ছে এবং গোহারান হাতে চলেছে আমাদের এখানকার যে প্রার্থী, বিজেপির প্রার্থী, তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনারা চেষ্টা করছেন। এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো, যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন। ওনাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আজকে কাউন্সিলের যে স্বপ্ন দেখছে বা সাংসদ হওয়ার, তিনি যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা, তখনই পাকিস্তান মানিয়ে একটা পাকিস্তানে হিন্দু ভোটগুলোকে টানার চেষ্টা করছে। কি হিন্দুদেরকে, সমস্ত মানুষদের বিজেপিকে ভোট দিন, আমি কোনো অসুবিধা নেই। কিন্তু এই একটা কারণে, এই যে কথাবার্তা হিন্দুত্ব, মন্দির, পাকিস্তান এই শব্দের জন্য দেবে না, নাহলে আমি যে যেতে যাচ্ছি, এই যে তুমি তো বললে আমাদের কর্মীকে মারা হয়েছে, আমি একটা উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় একটা সন্ত্রাস তৈরি করার জন্য। আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না, মানুষ ভয় পেয়ে যাবে, মানুষকে ভোট দিতে। এবং আমি আজকে সব কটা বিজেপি দিতে গেছি, দেখেন বিজেপি খুব স্ট্রং হয়ে একটা বিক্ষোভ মুখ্যমন্ত্রী সকাল থেকে আমার সঙ্গে যাচ্ছে এবং সন্তুষ্ট। ঘটনা বলতে বৌমা এসেছিল আমার। বৌমা এসে এখানে তুলছিল, মানে কাপড় চোপড় মিলছিল। মিলার পরে বাড়িতে গেছি, যাওয়ার পরে এবারে কি মানে অফিসার, আমাদের অফিসার গেছে ওখানে, যে বলছে চেয়ার আছে আপনাদের বাড়িতে? বলছে না, আমাদের চেয়ার নেই। জল আছে? হ্যাঁ জল আছে। জল দিচ্ছি। জল দেওয়ার পরে কি বৌমা বলছে নাকি যে জল দেওয়ার পরে মাটিতে কী রাখবে, আমার ছাতির কাছে থেকে জল বোতল রেখে দিচ্ছিল। আসছে। কখন হয়েছে ওটা? হয়ে গেছে মনে হয় 8:30-8টার দিকে। আপনারা অভিযোগ করেছেন? অভিযোগ করেছিলাম, সবাই থানা পুলিশ থেকে আসছিল, বড়বাবু আসছিল, মেজবাবু আসছিল। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।